secret, and nobody knows. তো গাইজ আপনাদেরকে কিন্তু আগে 4টা কিল দেখালাম না, তো এখানে দেখেন কি হয়। ভাইরি ভাই ফেয়ারওয়েলটাতে যখন হাতুড়ি মারা ছিল তখন এত ভালো ড্যামেজ দিতেছিল, মানে যেটা দিয়ে খেলতেছে আমি মানে মুগ্ধ হয়ে গেছি। একটা কথা আছে না, ভালো লাগা বলতে কোনো একটা বিষয় থাকে, সেটাই হচ্ছে। তো দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, দেখেন কি পরিমাণে ড্যামেজ দিচ্ছে ভাই। একে তো আমার রেট অফ ফায়ার ক্যারেক্টার, একে তো আবার ফেয়ারওয়েলটাতে হাতুড়ি মারা আছে ভাই। হাতুড়ি মারা থাকলে ভাই গানটার জন্য আগুন হয়ে যায়। তো দেখেন আমার 4টা কিল থেকে এখানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে কয়টা কিল, 8টা। এখন আরেকটা কিল হবে, হয়ে গেলে হয়ে যাবে 9টা কিল। তো এইখান থেকে আমি 13টা কিল নিয়ে ভাবলাম না আপনাদেরকে ম্যাচটা দেখাই। দেখেন অলরেডি 9টা কিল হয়ে গেছে। এই যে আরেকটা প্লেয়ার ডাউন, আরেকটা প্লেয়ার লং থেকে আমাকে মারতেছে। দেখেন 10টা কিল হয়ে গেছে। তা আপনাদের বিয়ার ম্যাচে হাজেস্ট কিল কয়টা, এটা আজকে আপনারা আমার এই ভিডিওটা দেখে আর কোনো কিছু কমেন্ট করা লাগবে না, শুধুমাত্র এটা কমেন্ট করবেন যদি আমি দেখতে চাই যে আপনারা মোবাইল প্লেয়ার হয়ে আপনাদের ম্যাচের মধ্যে মোবাইল প্লেয়ার হয়ে বিয়ার ম্যাচে র্যাঙ্ক ম্যাচে সর্বোচ্চ কয়টা কিল করেছেন। তো এখানে দেখেন এই কিলটা পাইলে কিন্তু আমার 14টা কিল হতো ভাই। এটাকে খুব ভালো ড্যামেজ দিচ্ছে। আরেকটা প্লেয়ার যেটা ওদিক দিয়ে মারতেছে তাকে টাচ করে ডাউন করে দিচ্ছে অলরেডি। দেখেন আমার 10টা কিল। তো এখানে ফ্ল্যাটটা ক্লিয়ার হলে হয়ে যাবে আমার 11টা কিল। তো এখানে যে ফ্ল্যাটটাকে এত ভালো ড্যামেজ দিয়েছে কিন্তু কিল পেলাম না। ওই ফ্ল্যাটটা যখন গাড়ি নিয়ে আসে, ওই ফ্ল্যাটের গাড়ি আমরা দুজনে মিলে ফাটাই, কিন্তু আমি কিলটা পাই না। এই যে দেখেন সুপার হিরোর মতন গাড়ি নিয়ে আসতেছে ভাই, কোনো লাভ নাই ভাই। আমার যে ঘুরলেই ভাই এটাতে ঠোঁয়া দিলেই মরে যাবে, ঠিক আছে। তো দেখেন অলরেডি আমার 11টা কিল হয়েছে, কিন্তু এই কিলটা আমি পেলাম না। স্কোরটা ওয়াইড হয়ে গেলো। তো স্কোরটা 2টা প্লেয়ার কিন্তু আমার এখান থেকে আমি মরে যাওয়া অবধি আমার খেলা দেখছে। এদিকে আবার আমার ভাতিজা আছে জুনফুসার, আমার ভাতিজা জুনফুসারকে ওকে নিয়ে কিন্তু খেলতেছি ভাই। আপনারা যারা র্যাঙ্ক ম্যাচ খেলেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে একটা পরিচিত বড়ো ভাই ছোটো ভাই যাই হোক, আশা করি ছোটো ভাই বা ভাতিজা ভাগিনা যাই হোক তারা হলে ভালো হয়, কারণ তারা আপনাদেরকে একটু রেসপেক্ট করবে, সম্মান করবে, আপনাদের কথা রাখবে, ভালো খেলবে বা আপনাদেরকে রিভাইভ দেওয়ার জন্য ভালো টোকেন কালেক্ট করবে বা এনিমি মারার জন্য লোভ করবে না। তো এরকম একটা কাউকে নিয়ে অবশ্যই চেষ্টা করবেন জুনফুসার রেখে তারপর ম্যাচ স্টার্ট করার জন্য, তাহলে হয়তো আপনারা অনাকাঙ্ক্ষিতভাবে মরে গেলেও সেই বাতিজা আপনাদেরকে রিভাইভ দেবে, আর ওই সময়টা আপনারা নেমে আরেকটু ভালো খেলতে পারবেন। তো এখানে আরেকটা ফ্ল্যাট লাফিয়ে লাফিয়ে জোনে ঢুকতেছিল, আর তাকে লাফানো অবস্থায় আমি মেরে দিছি। এখানে আমার সাথে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা হয় ভাই। এই যে একটা ক্যারেক্টার মারে না, গ্লোটগুলো সব লক হয়ে যায় ভাই। বিশ্বাস করেন ওই ক্যারেক্টারটা আমার কাছে এতটা রাগ লাগে। দেখেন এটা মেরে দিছি, পিছন থেকে মারছে, সামনে থেকে মারছে, আমি কোন দিক থেকে কোন দিকে কভার লুম এটা জানতেছি না। তো এইদিকে দেখেন আমাদের জুনফুসার আমাদের বাতিজা রিভিউ দিতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা জুনফুসার জন্য একটা কমেন্ট রাখবেন, আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের আইডি লেভেল কত সেটাও কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।